বজরংবলী অ্যাকোয়ারিয়াম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের ভিডিওর যে আলোচনার বিষয়গুলো সেটি হচ্ছে জলজ উদ্ভিদ, মানে অ্যাকোয়ারিয়াম যে প্ল্যান্টগুলো থাকে সেই সব প্ল্যান্ট সম্বন্ধে। প্রাকৃতিক পরিবেশে রেখেও মাছের সঠিক যত্ন করতে পারলে কোয়ালিটি, কালার ও প্রোডাকশন ভালো হবে। মাছ অল্প দিনেই রঙিন হয়ে যাবে, কালারটা খুব সুন্দর থাকবে, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তাই আমি চেষ্টা করি যতটা সম্ভব প্রাকৃতিক পরিবেশে রেখে মাছ চাষ করার। মাছ চাষের জন্য জলজ উদ্ভিদ বা গাছ কতটা প্রয়োজন সেটার বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং যেই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব ওয়াটার লিলি। এগুলো আমি আশেপাশের যে জলাশয় আছে সেখান থেকে কালেক্ট করেছি। এবং দেখুন, এই জলজ উদ্ভিদ দেওয়াতে জলের কালারটা একটুখানি ফ্যাকাশে হয়ে গেলেও কিন্তু মাছগুলো খুব সুন্দর থাকবে এবং জলটা ওপর দিকে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আপনারা দেখুন, আপনাদের দেখাচ্ছি। এবং এই দেখুন, এখানে কিছু ডাকউইড আছে। এইগুলো বড় বড় কই মাছ, গোল্ডফিশ এগুলো খেয়ে থাকে। আপনি যদি কখনো খাবার দিতে ভুলে যান তো তারা কিন্তু এই সব প্ল্যান্ট থেকে খাবার গ্রহণ করে নেবে। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে শাপলা বলে বা ওয়াটার লিলি বলে থাকে। এগুলো জলাশয় থেকে আপনি সহজেই কালেক্ট করবেন এবং এর অনেক রকম ভ্যারাইটিস হয়। আপনি দেখছেন এগুলো সব আমরা আশেপাশের জলাশয় দিয়ে কালেক্ট করে একটি খালি ট্যাঙ্কে রেখেছি, যাতে এর মধ্যে যে সমস্ত বাজে ব্যাকটেরিয়া থাকে বা কোনো পোকামাকড় থাকলে ওটার মধ্যে নষ্ট হয়ে যাবে। আমার সব ট্যাঙ্কেই মোটামুটি গাছপালা দেওয়াই আছে, আপনারা দেখেছেন আশা করি অন্যান্য ভিডিও। এবং আরও একটি চৌবাচ্চা বা চারিনাদা দেখাচ্ছি আপনাকে, যেটার মধ্যে আমি প্রচুর পরিমাণে গাছ রেখেছি এবং সেখান থেকে প্রোডাকশন করছি। এই যে এর মধ্যে দেখুন, এখানে আরেক ধরনের একটি শাপলা আছে, এ দেখুন। এবং এর মধ্যেও কিন্তু শাপলাটার মধ্যে আমি 2-4টে মাছ রেখেছি যাতে মাছগুলো ভালো থাকে। এবং লোডেড মাছগুলো এইসব গাছের মধ্যে রাখলে মাছের কিন্তু বাচ্চাগুলো এই গাছপালায় লুকিয়ে থাকবে, যেই কারণে বড় মাছ বা মা মাছ এই গাছগুলো খেতে পারবে না, এই বাচ্চাগুলো খেতে পারবে না। এই দেখুন, অ্যামাজন শর্টের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। এই গাছগুলো যখন বড় হয় গাছের মধ্যে থেকে একটি লম্বা লাঠির মতো বের হয় এবং সেটিতে প্রচুর পরিমাণে গাছ হয়। ধরুন একটি ধানের শীষের মতো যদি একটি লাঠি বেরোয়, সেই লাঠিগুলোতে ধরে নিন আপনি ওখান থেকে 50 থেকে 60টা একটি ডগা থেকে আপনি চারা পাবেন। এরকমভাবে 20 থেকে 30টা আপনি শীষ পেয়ে যাবেন একটি গাছ থেকে। এই যেগুলো দেখছেন এর মধ্যে প্রচুর পরিমাণে বাচ্চা আছে, যেগুলো এই গাছের কারণে বাচ্চাগুলো দিয়েছে, গাছের কারণে বাচ্চাগুলো সেফ আছে। আপনাদের দেখতে পাচ্ছেন নাকি জানি না, এই দেখুন এই পাতাটার ওপরেও একটি বাচ্চা। এগুলো সব গাপ্পির বাচ্চা, আর আপনারা তো জানেন গাপ্পির বাচ্চা কতটা ছোট হয়। তো এই বাচ্চাগুলো আমরা এখানেই রেখে দিয়েছি, তুলিনি, কারণ এরা এখানে ঘুরে বেড়াচ্ছে, তো আলাদা করে রাখা হয়নি। মাছের জন্য গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ থেকে মাছ প্রচুর পরিমাণে অক্সিজেন পায়, টেম্পারেচার সঠিক রাখে এবং কই, গোল্ড এগুলোকে খাবার হিসেবেও গ্রহণ করে।